এখন জনগণের টাকা আমার আপনার ট্যাক্সের টাকায় যাবে। শুধু তাই হবে না, আমি নিশ্চিত থাকি আজকে যদি 2 কোটি 3 কোটি টাকার খরচ হয়ে থাকে, সেখানে 25,000 টাকা 25 কোটি টাকা স্যাংশন হবে, সেখানেও একটা স্ক্যাম হবে। এটাই পশ্চিমবঙ্গ। লিওনেল মেসির গোট ইন্ডিয়া ট্যুর 2025-এর কলকাতা পর্ব ঘিরে বিতর্ক তুঙ্গে। আর্জেন্টিনার ফুটবল ফ্যান ক্লাবের প্রতিষ্ঠাতা ও বিজেপির ট্রেন্ড কনভেন্স উত্তম সাহার অভিযোগ করেছেন, মাঠের নিরাপত্তা ভেঙে ভিআইপিদের ভিড়, আর্থিক অনিয়ম ও দর্শকদের বঞ্চনার মাধ্যমে পুরো ইভেন্টটি প্রশ্নের মুখে পড়েছে। মাঠে মেসির আশেপাশে থাকার অনুমতি যেখানে মাত্র 15 জনের ছিল, সেখানে প্রায় 200 জন কিভাবে তাকে ঘিরে ধরলেন? পুলিশের নিরাপত্তা ব্যবস্থা এতটা শিথিল হলো কিভাবে? দেখুন, এটা একটা সিস্টেম কাজ করে। মানে প্রথমত আমি বলেছি যে এখানে প্রথমে শতদ্রুকে আমি ধন্যবাদ জানাই যে ভারতবর্ষের 4টে শহরের দর্শকের সামনে মেসিকে পৌঁছে দিয়ে দেখার সুযোগ করে দিয়েছে বলে, এটা ধন্যবাদ প্রাপ্য। সেকেন্ডলি হচ্ছে ওর যে ইভেন্ট ম্যানেজমেন্ট, ওটা পুরো ফেক। ওর পাড়ার কিছু বন্ধু বান্ধব নিয়ে এটা করা। ও জানে পশ্চিমবাংলায় কোনো কাজ করতে গেলে সেখানে ইভেন্ট ম্যানেজমেন্ট কোনো কাজ করে না, টোটালটাই রাজ্য সরকার টেক ওভার করে। এটা আমি শুধু পশ্চিমবাংলা বলবো না, আমার মনে হয় ভারতবর্ষের সব শহরে এই সিস্টেম। এটার জন্য আলাদা কোনো গভর্নমেন্টের ব্যাপার নয়, কিন্তু বাকি শহরগুলো প্রমাণ করে দিয়েছে আমরা টেক ওভার করলেও আমরা পেরেছি, আর এখানে তৃণমূল সরকার পারেনি। ডিফারেন্সটা এখানে হয়ে গেছে। এবার শতদ্রু দত্ত যদি 20% দায়ী থাকে, 60% দায়ী হচ্ছে স্পোর্টস মিনিস্টার, যার ডিপার্টমেন্ট এটা। এখন সে স্পোর্টস মিনিস্টারই বগলে, প্রথমে কাঁধে, তারপরে পেটে, তারপরে বগলে হাত দিয়ে ছবি তোলার জন্য ব্যস্ত। এবার আপনি বলুন তো দেখি, যদি একটা স্পোর্টস মিনিস্টার যদি এই ধরনের আগ্রহ থাকে, তাহলে ওর যে সাবঅর্ডিনেট তারাও তো চেষ্টা করবে। একটা আইপিএস যদি দেখে যে সেলফি নিচ্ছে, তাহলে তো একটা থানার ওসিও নেওয়ার চেষ্টা করবে যে আমার শাড়ি নিচ্ছে, আমি কি দোষ করেছি। এবার একটা থানার ওসি যদি চেষ্টা করে, তাহলে তো ওই হোমগার্ডটা ও চেষ্টা করবে আমি একটা সেলফি নিই। তার এগেনস্টে যাওয়ার হয়েছে। আপনাদের মিডিয়াও তাহলে বাদ যায়নি। অ্যাডমিনিস্ট্রেশন যদি নিজে সেলফি নেয়, তাহলে মিডিয়া বলবে আমি কেন নেবো না। এই টোটাল সিস্টেমটাই ভুল। এটার জন্য একদম 100% আমি বলবো, প্রথম ওই যে 20% যদি টোটাল ইসের জন্য দায়ী হয় শতদ্রু, তাহলে 60% স্পোর্টস মিনিস্টার আর 20% হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। এটা হওয়ারই কথা ছিল। আমি আগের দিন ইন্টারভিউতে 2-3টে চ্যানেলকে বলেছি যে যেভাবে এগোচ্ছে মেসির মতো লোককে, ওরা এটা জেনে গেছে যে মেসিকে আনলে অনেক টাকা ব্যবসা হবে, কিন্তু এটা ওরা বুঝতে পারেনি মেসির কেসটা কোথায়, মেসিকে কিভাবে কন্ট্রোল করতে হয়, এটা ওদের জানা নেই। কারণ এত বড় সেলিব্রিটি তো ওরা এর আগে কখনো আনেনি, সরি। তাই সেই কারণে ওই জায়গাটায় ওদের বোঝার ভুল। আমার স্পোর্টস মিনিস্টার তো ভেবেই ফেলেছিল এটা হয়তো দীপঙ্কর ঘোষ বা মেহতাব হোসেন কাঁধে হাত দিয়ে ছবি তুলতে গেছে। মেসিকে আমি আবার উল্টোটা বলি। আপনারা যেটা বলছেন যে এই যে মেসি যখন স্টেডিয়াম ফাঁকা দেখেছে না, তখন 5 মিনিটের মধ্যে চলে যেতে চেয়েছে। তার কারণটা হচ্ছে মেসি কিন্তু টাকার পেছনে দৌড়বার প্লেয়ার না। তাহলে তো সৌদি আরবে ব্ল্যাঙ্ক চেক ছিল, সেখানেই যেত, তাহলে আর আমেরিকায় অত কম টাকায় যেত না। দ্বিতীয়ত হচ্ছে ও আমেরিকা ফুটবলের ডেভেলপমেন্টের জন্য যাওয়া, কারণ আমেরিকা যে খেলাটা খেলবে সেখানে স্পন্সার বেশি হবে অটোমেটিক্যালি। এটা তার কারণ হচ্ছে সব স্পন্সার তো আমেরিকারই। তা ও চাইছিল আমেরিকায় যদি এটা প্রমোট করা যায় ফুটবলটা, তাহলে সারা পৃথিবীতে ফুটবলের যারা আগামী দিনে ফুটবল খেলবে অনেক বেশি আর্ন করবে বা এটা বেশি পপুলার হবে, এই চিন্তাধারা নিয়ে মেসির যাওয়া। মেসি যদি যখন বার্সেলোনায় খেলেছে, তখন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে শুরু করে, চেলসি থেকে শুরু করে এবং রিয়াল মাদ্রিদ পর্যন্ত বড় বড় অফার ছিল, কোথাও যায়নি। ও ওই ইউনেস্কোর জার্সি পরে কিন্তু সারা জীবন খেলে গেছে অনেক কম টাকায়। এটাই মেসি। ও এখনো 2000-এর মতো সারা পৃথিবীতে স্কুল চালায়, ওর ফান্ডিং থেকে হয়। এটাই মেসি। দ্বিতীয়ত বলছি, এবার ফ্যানদের কথা বলছি। মেসি ফ্যানদের কতটা ভালোবাসে আপনি টিভিতে এমন কোনো দর্শক সিন দেখতে পাবেন না কোনো দর্শক ছুটে এসছে মেসির কাছে, মেসি দৌড়ে পালিয়ে গেছে। পুলিশকে থামিয়ে রেখে মেসি এগিয়ে যায়, সে প্রয়োজনে সেলফি নেয়, অটোগ্রাফ চাইলে অটোগ্রাফ দেয়, তারপরে পুলিশকে ইনস্ট্রাকশন দেয় আপনাদের আইনের যদি কোনো বাধা থাকে ওকে স্টেডিয়ামের বার করে দেন, কোনো সাজা দেবেন না। এটাই মেসি। আমি মারাদোনার সমর্থক হয়ে বলছি, মারাদোনা অনেক সময় সাপোর্টার দেখলে পালিয়ে যেত, আর রোনাল্ডো তো সারা জীবন দৌড়ে পালায়, যায় না ও কেন ভয় পায়। তফাৎটা মেসির সাথে অন্য প্লেয়ারের। সেই মেসি কলকাতায় এসে দেখছে যে গ্যালারি ফাঁকা। আমার কাছে একটা প্রশ্ন যাক যেটার জন্য, এই যে ধরুন আপনি যখন শতদ্রুরা কন্ট্যাক্ট করতে গেছে, তখন তো অনেক গল্প বলেছে, ভারতবর্ষের একমাত্র শহর কলকাতা, লাখ লাখ লোক আপনার জন্য দেখবেন মাঠে ভিড় করবে, 50,000 লোক শুধু মাঠের বাইরেই থাকবে।
এইগুলো মার্কেটিং এর ভাষা। তার মানে যদি 100 টাকা কন্ট্রাক্ট হয় সেটা মেসি তাহলে 80 টাকা নিয়েছে, টাকা কম নিয়েছে শুধু এই ক্রেজের জন্য। তারপরে মেসি যখন হোটেল থেকে বেরিয়ে মাঠে যাচ্ছে, বাইরে একটা লোকও ছিল না গেটের সামনে, 50 জন লোক দাঁড়িয়ে বলেনি মেসি মেসি। আর মাঠের ভিতরে ঢুকে দেখছে মাঠ ফাঁকা, অটোমেটিক্যালি মেসির মতো স্টারদের যা হয়, এদের কাছে টাকার থেকে ফ্যান ফলোয়ারটা বেশি ওরা এই করে, মানে নজর রাখে। তাই মেসি 5 মিনিটের মধ্যে বেরিয়ে যেতে চেয়েছিল, শতদ্রু দত্ত অনেক রিকোয়েস্ট করে প্রায় 20 মিনিটের মতো রাখতে পেরেছে। অনুষ্ঠানে 200 টাকা দামের জলের বোতল বিক্রি এবং অতিরিক্ত ভিআইপি বা সিকিউরিটি পাস বিতরণের সিদ্ধান্ত কার ছিল? এই আর্থিক লেনদেনের পাস বন্টনের দায়িত্ব কে নেবে? সারা পৃথিবীর কাছে যে চিত্রটা ছিল, মানে ওই দুপুর 12টা থেকে ওই সন্ধ্যা 5টা পর্যন্ত যে 5 ঘন্টা যে ট্রোল হচ্ছিল সারা পৃথিবীতে ইন্ডিয়াকে নিয়ে, সেটা হায়দ্রাবাদ কিছুটা মেটাবার চেষ্টা করেছে, পরের দিন মহারাষ্ট্র, তারপর দিন দিল্লি। এখন হয়তো ওই ট্রোলটা আর ইন্ডিয়াকে নিয়ে হবে না, কিন্তু আমাদের যেটা মুখ পুরলো সারা ভারতবর্ষের কাছে যে কলকাতা কতটা ভালো কিছু পারে সেটা আমরা প্রমাণ করে দিয়েছি এই নক্করজানা কিছু মানে বিলো কোয়ালিটির লোকেদের জন্য। আমি একটা প্রশ্ন করি, আমার এখানে 2 জন দর্শক এসেছিলেন, সেটা হচ্ছে মহারাষ্ট্র बॉम्बे থেকে এসছে। ওরা এসে বলছে ভাইয়া हम तो बॉम्बे में मेसी जाएगा, हम कलकत्ता में आया था एंजॉय करेंगे बोले। तो एंजॉय अभी तो ऐसा हाल हो गया हमारा, उधर भी गया इधर भी गया। ওদের যা হিসাব পেলাম, ওরা প্রায় 2 জন বন্ধু এসে এক একজন 50,000 টাকা করে খরচ করে এসছে। তাহলে ওরা তো ভিআইপি জোনে বসতে পারতো। ওরা শুধু কলকাতার দর্শকের কথা ভেবে এখানে এনজয় করবে বলে কলকাতায় চলে এসছে, এসে দেখে এই অবস্থা, ওরা মেসিকেই দেখতে পারলো না। তো এই যে কলকাতার মানে বদনাম বা বঞ্চিত হলো দর্শকটা, এটাই আমাদের কাছে খারাপ। মেসি তো দেখুন রোজ আসবে না, মেসির মতো লোককে যারা দেখতে গেছে তারা জীবনে একবার দেখবে, বলবে যে আমি মেসিকে দেখেছি এবং একজন ফুটবল প্রেমী হিসাবে স্যাটিসফাই হবে। তবে আমরা আপনাদের মাধ্যমে আমি আরো মিডিয়াকে বলার চেষ্টা করছি, মেসিকে আমরা আনবোই। আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব শুধু আনবে না, মাঠে খেলবে। এটা আমার কাছে জীবনের শেষ চ্যালেঞ্জ। এই সল্টলেক স্টেডিয়ামে মেসি একদিন খেলবে, এটা খেলাবো। আমি এটাও কথা দিচ্ছি, যারা এই 25,000 টাকা মাইনা পেয়ে 5,000 টাকার টিকিট কেটেছে তাদের কাটতে হবে না। আমি মিনিমাম 10,000 দর্শকের জন্য ওই স্থানটা রাখবো যাদের ম্যাক্সিমাম 500 টাকার টিকিট কাটতে হয়। আমি এটা একজন ফুটবল প্রেমী, কারণ আমিও 10 টাকার টিকিট কেটে একসঙ্গে, আমি 10 টাকা না 60 পয়সার লাইন দিয়ে দেখা লোক, চেষ্টা করলে ওটাও ফাঁকি দিয়ে ঢুকে গেছি, বাসের ভাড়া ফাঁকি দিয়ে মাঠে গেছি, আমি ওইখান থেকে উঠে আসা লোক, মাঠটাকে ওইভাবেই আমি এনজয় করেছি। সুতরাং মেসি যদি কোনোদিন আসে, মিনিমাম 10,000 দর্শক থাকবে, 500 টাকার নিচের টিকিট দাম দিয়ে কেটে তাকে দেখবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে হওয়া ক্ষয়ক্ষতির মেরামতের খরচ কার টাকায় মেটানো হবে এবং 5,000 থেকে 30,000 টাকা দামের টিকিট কেটে মেসিকে দেখতে না পাওয়া দর্শকদের টাকা কি ফেরত দেওয়া হবে? আমরা আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের পক্ষ থেকে বলছি, অবশ্যই সমর্থন করি। আমি যেটা প্রথম দাবি রেখেছিলাম যে ওই অ্যাডভান্সটাকে দিয়েছে, আর শুভেন্দুবাবু যেটা করেছেন সেটা হচ্ছে ওভারঅল টাকাটা নিয়ে করেছেন। ওটা যদি হয় তাহলে সবচেয়ে বেশি খুশি আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবই হবে যদি এই তদন্ত হয়। এবার প্রশ্নটা থাকলো ভ্যান্ডার কারা, এটা কি স্পন্সার যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে। স্পন্সার যদি কেউ এখানে 10 কোটি টাকা দিয়ে থাকে তাহলে তো সে 20 টাকার জল তাকে 200 টাকা বেচতে হবে, না টাকা উঠবে কোথা থেকে। কিন্তু প্রশ্ন এটা কি তারা না কোনো মন্ত্রীর আপন লোক, প্রশ্ন কিন্তু ওই জায়গাটা। এখন জনগণের টাকা আমার আপনার ট্যাক্সের টাকায় যাবে। শুধু তাই হবে না, আমি নিশ্চিত থাকি আজকে যদি 2 কোটি 3 কোটি টাকার খরচ হয়ে থাকে, সেখানে 25,000 টাকা 25 কোটি টাকা স্যাংশন হবে, সেখানেও একটা স্ক্যাম হবে। এটাই পশ্চিমবঙ্গ।